প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা, এখন আমরা তো অনার্সে ভর্তি হওয়ার জন্য উন্মুখ, পরীক্ষাও দিতে চাই। অনার্সে আসলে পড়াশোনার মানটা কেমন, অনার্সে পড়াশোনা করলে ভবিষ্যৎটা আমার কেমন হবে, এই বিষয়গুলো জানা প্রয়োজন আছে না? যদি না জেনে শুনে যদি অনার্সে ভর্তি হয়ে যায়, পরবর্তীতে যদি সারা জীবন ওই বেকারই বসে থাকতে হয়, তাহলে অনার্সে 4 বছর পড়াশোনা করে তো কোনো লাভ নেই। বিষয়টা জানা প্রয়োজন আছে কিনা? অবশ্যই প্রয়োজন আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনা করে উত্তীর্ণ হয় বা পাশ করে, অনার্স কমপ্লিট করে, মাস্টার্স কমপ্লিট করে, এদের ভিতর অধিকাংশ শিক্ষার্থীকেই পরবর্তীতে চাকরির জন্য মানে জোড়ার পর জোড়া স্যান্ডেল ক্ষয় করতে হয়, এরকম একটা অবস্থা। কেউ যদি উদ্যোক্তা না হতে পারে, তাহলে প্রায় শিক্ষার্থীকে এই একই প্রসেসে যেতে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে বেকার তৈরির কারখানা। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনা করে আসে, এদের চাকরির জন্য দাঁড়া দাঁড়া ঘুরতে হয়। অনেকে লাস্ট মোমেন্টে গিয়ে চাকরি না পেয়ে কি করে, লাস্টে মাঠে কাজ করে। আমি যদি মানে 25-এর আগ পর্যন্ত চিন্তা করি, তাহলে ওই চিন্তাটা হবে একটু আলাদা। 25-এর পর থেকে যখনই চিন্তা করব, সেই চিন্তাটা হবে একটু আলাদা। এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় বেকার তৈরির কারখানা বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে প্রায় শিক্ষার্থী বেকার থাকে, এই বিষয়গুলো কিন্তু কর্তৃপক্ষ জানে, সরকারও জানে, যারা নতুন দায়িত্বে আসছে তারাও জানে। পরবর্তীতে 25 সাল থেকে এই বিষয়গুলোকে আমলে নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সিস্টেম চালু করা হলো। ভর্তি পরীক্ষা অর্থাৎ এখানে একটা শিক্ষার্থী চাইলেই এখন আর ভর্তি হতে পারবে না, জিপিএ ভালো থাকলেই ভর্তি হতে পারবে না। এই শিক্ষার্থীরাকে ভর্তি পরীক্ষায় বসতে হবে, উত্তীর্ণ হতে হবে, আবেদন করতে হবে। সে তার পছন্দ মতো কলেজে ভর্তি হতে পারবে না। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার জন্য যে কলেজটা উপযুক্ত মনে করবে, সেই কলেজে তাকে পরবর্তীতে সুযোগ করে দিবে পড়াশোনা করার জন্য। অর্থাৎ ভালো কলেজে ভালো শিক্ষার্থীরা পড়াশোনা করবে, নিম্নমানের কলেজে নিম্নমানের শিক্ষার্থীরা পড়াশোনা করবে। যে সমস্ত শিক্ষার্থীরা যোগ্য না, তারা ভর্তি পরীক্ষা থেকেই বাদ পড়ে যাবে। অর্থাৎ এখন যাদেরকে সুযোগ করে দেওয়া হবে ভর্তি পরীক্ষার পরবর্তীতে, এরা আসলেই মেধাবী শিক্ষার্থী। এই মেধাবী শিক্ষার্থীরা যখন অনার্সটা কমপ্লিট করবে, মাস্টার্সটা কমপ্লিট করবে, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে এই শিক্ষার্থীদেরকে চাকরির জন্য আর বসে থাকতে হবে না, আমরা নিজেরাই তাদের চাকরির একটা ব্যবস্থা করে দিব। এখন শুধুমাত্র এই বিষয়গুলো বাস্তবায়নের অপেক্ষা, অর্থাৎ কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারবে কিনা এইটাই দেখার বিষয়। যদি 25 সালের পর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমানুল্লাহ তিনি যে কথাগুলো আমাদেরকে দিয়েছে, সেগুলো যদি পর্যায়ক্রমে বাস্তবায়ন করতে পারে, সেক্ষেত্রে 25 সালের পরই যারা ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে, তাদের জন্য নতুন এক দ্বার উন্মুক্ত হবে। অর্থাৎ এতদিন যে বেকার তৈরির কারখানা বলতাম জাতীয় বিশ্ববিদ্যালয়কে, এইগুলো আর বলার কোনো সুযোগ থাকবে না।